হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা বাইনারি ট্রির একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে কনস্ট্রাক্ট বাইনারি ট্রি ফ্রম প্রি অর্ডার অ্যান্ড ইন অর্ডার ট্রাভার্সাল। সো আমরা যদি প্রবলেম স্টেটমেন্টটা একটু পড়ে দেখতে চাই, given to integer arrays pre-order and in order, where pre-order is the pre-order traversal of binary tree and in order is the in order traversal of same binary tree, অ্যান্ড দেন কনস্ট্রাক্ট অ্যান্ড রিটার্ন দ্য বাইনারি ট্রি। তার মানে তোমাকে দেখো দুটো প্রি অর্ডার এবং ইন অর্ডার ট্রাভার্সাল একটা অ্যারের ভিতরে দিয়ে দিছে। এইখান থেকে আমাদের যে মেইন বাইনারি ট্রিটা সেইটা বানাইতে বলছে। সো আমরা যদি প্রি অর্ডার ট্রাভার্সালের জিনিসগুলো একটু রিক্যাপ করতে চাই, প্রি অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে প্রথমে ও রুট দেখতো, রুট দেখার পরে ও লেফট দেখতো, এবং লেফট দেখার পরে ও দেখতো হচ্ছে রাইট। ঠিক আছে? আর আমাদের যদি এটা যদি হয় আমাদের প্রি অর্ডার, ঠিক আছে? আর আমাদের যদি ইন অর্ডারের ক্ষেত্রে বলি, ইন অর্ডারের ক্ষেত্রে প্রথমে ও কি দেখতো? প্রথমে ও দেখতো লেফট, এরপর দেখতো রাইট, এরপরে দেখতো হচ্ছে ও রুট, এরপরে দেখতো হচ্ছে রাইট। ঠিক আছে? সো আমাদের প্রি অর্ডার অ্যারেটা যদি এখানে লিখে নিই, 3, 9, 20, 15, 7। ঠিক আছে? আর আমাদের ইন অর্ডারের অ্যারেটাও এখানে যদি একটু লিখে নিই, 9, 3, 15, 20, 7। ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের তোমার ইন অর্ডারের ট্রাভার্সালের যে অ্যারেটা, ইন অর্ডার। ঠিক আছে? আর এটা হচ্ছে প্রি অর্ডার। আমি এখানে জাস্ট একটু লিখে নিচ্ছি। এখন আমরা চলো প্রি অর্ডার ট্রাভার্সালটা যদি একটু ভেরিফাই করতে চাই আমাদের এই ট্রিতে। সো 3 ছিল, 9 ছিল, 20 ছিল, 15 ছিল, 7 ছিল। সো প্রি অর্ডার ট্রাভার্সাল আমরা কীভাবে করতে পারতাম? এই ডান পাশে, আমরা বাম পাশে দাগ দিয়ে দিতাম। বাম পাশে দাগ দিয়ে এখন কলম ঘোরাবো। কলম ঘোরাতে ঘোরাতে আমরা এখানে দেখো 3 পাচ্ছি, 9 পাচ্ছি, 20 পাচ্ছি, 15 পাচ্ছি, 7 পাচ্ছি। ওকে, সো ভেরিফাই। সো আমরা প্রথমে দেখতেছি যে আমাদের রুটটা নিয়ে আগে কাজ হচ্ছে প্রি অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে। সো আমরা এখান থেকে তাহলে বলে দিতে পারি যে আমাদের এই যে মেইন বাইনারি ট্রিটা, তার রুট হচ্ছে 3। আমরা প্রি অর্ডারের প্রথম এলিমেন্টটাই দেখতেছি আমাদের রুট। ঠিক আছে? সো আমরা এইটা বলে দিতে পারি যে আমাদের যে মূল বাইনারি ট্রিটা তৈরি হবে তার রুটই হবে হচ্ছে এই 3। ঠিক আছে? এখন কি আমরা এইটা বলতে পারি, এই 3 যদি রুট হয় তাহলে এই যে বাকি যে অংশটুকু আছে, বাকি অংশ কতটুকু আছে? 9, 20, 15, 7, এইটুকু আমার বাকি অংশ। তাহলে এর থেকে কিছু অংশ আমার লেফট সাবট্রি হবে আর কিছু অংশ রাইট সাবট্রি হবে, তাই না? তাহলে আমরা তো এইটা দেখলেই বুঝতেছি, এই যে এইটা আমাদের যদি রুট হয়ে যায় তাহলে এর কিছু অংশ এই যে লেফট সাবট্রি হয়েছে, কিছু অংশ রাইট সাবট্রি হয়েছে। এখন এই ট্রিটা তো আমাদের মূল উত্তর, বাট আমরা এই যে 4টা এলিমেন্ট আছে, এই 4টা এলিমেন্ট থেকে বুঝবো কিভাবে যে কতটুকু আমাদের লেফট সাবট্রিতে যাবে আর কতটুকু আমাদের রাইট সাবট্রিতে যাবে। সো আমরা রিকার্সিভ ওয়েতে এই ট্রিটা কিন্তু বিল্ড করতে পারি। সো আমরা কি বলতে পারি? আমরা বুঝতে পারলাম যে 3 আমাদের রুট হচ্ছে, এইটুকু আমরা বুঝছি। এখন দেখো তো ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে আমাদের নিয়মটা কি ছিল? ইন অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে প্রথমে আমরা লেফট দেখতাম, তারপরে আমাদের ট্রি রুটটা দেখতাম, তারপরে আমরা দেখতাম রাইট সাইডের টুকু। এখন আমরা তো জানি যে আমাদের রুট হচ্ছে 3, তাহলে কি আমরা এইটা বলতে পারি যে আমাদের 3 এর আগে যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো আমাদের লেফটে থাকবে, আর 3 এর পরে যেগুলো থাকবে সেগুলো থাকবে আমার রাইটে? তাহলে ইন অর্ডার ট্রাভার্সালের যে অ্যারেটা সেইখানে একটু যদি আমরা তাকাই, এইখানে দেখো 3 ছিল আমাদের এইখানে। এখন এই 3 নিয়ে তো আমাদের আর কোনো কাজ নাই, ওইটাকে আমরা রুটে লাগাই দিছি। এখন আমরা কি এইটা বলতে পারি যে ভাই 3 এর আগে যেহেতু 9 ছিল, এই 9টা আমাদের লেফট সাবট্রিতে যাবে, আর এই যে 15, 20, 7 ছিল এইগুলো আমাদের রাইট সাবট্রিতে যাবে। ভালো করে চিন্তা করো, ইন অর্ডারের ক্ষেত্রে আমরা প্রথমে লেফট পুরোটা দেখি। তার মানে আমরা যখন ট্রাভার্সাল করব অবশ্যই এই সাইডে কিছু অংশ আমাদের লেফট থাকবে, কিছু অংশ আমাদের রুট থাকবে, কিছু অংশ আমাদের রাইট থাকবে। সো আমরা তো রুট বলেই দিচ্ছি 3, তাহলে 3 এর বাম সাইডে একটা হোক এলিমেন্ট বা যতগুলো এলিমেন্ট থাকুক না কেন, তারা সব হচ্ছে আমাদের লেফটের সাবট্রিতে থাকবে।
আর রাইটে যতগুলো এলিমেন্ট থাকবে তারা হবে হচ্ছে আমাদের রাইট সাবট্রি, ঠিক আছে? সো আমরা রিকার্সিভ ওয়েতে এই প্রবলেমটা কিন্তু সলভ করে ফেলতে পারি। আমরা এই যে এইটুকু যেমন বলে দিচ্ছি এইটুকু হচ্ছে আমাদের রাইট সাবট্রি, তাহলে দেখো প্রি অর্ডারের ক্ষেত্রে আমরা এইটুকু বলে দিতে পারছি যে প্রি অর্ডারে যেহেতু আমাদের এই এলিমেন্টগুলো ছিল, তাহলে এই যে 9 এই অংশটুকু আমাদের সেই লেফট সাবট্রি। প্রি অর্ডারের ক্ষেত্রে কি হতো, প্রথমে আমরা রুট দেখতাম, এরপরে লেফট পুরোটা দেখতাম, তার মানে এই যে 9 ও একা পুরোটা লেফট, আর এরপরে 20 15 এবং 7 এরা হচ্ছে আমাদের রাইট সাবট্রি। আমরা এই যে যেটুকুকে আমাদের রাইট সাবট্রি বলতেছি তার জন্য আবার চলো রুটটা বের করার চেষ্টা করি, তাহলে এই যে আরেকবার রিক্যাপ করলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো ধরলাম এইটা আমাদের একটা সাবট্রি। এই সাবট্রির ক্ষেত্রে আমরা প্রি অর্ডারের ক্ষেত্রে প্রথমে কি দেখি, প্রথমে দেখি রুট। সো আমরা তাহলে কি এইটা বলে দিতে পারি যে ভাই এই যে 20ই আমাদের রুট? তাহলে আমি বলে দিলাম যে আমাদের যে রুট, আমি এইভাবে লিখি রুট লেফট রাইট। সো 20 হচ্ছে আমাদের রুট, ঠিক আছে? তাহলে এই 20 নিয়ে আমাদের কাজ শেষ। এখন এই যে অংশটুকু আমাদের রাইট সাবট্রি, এইখানে আমাদের 20 কোথায়, এই যে 20। সো এই 20কে আমরা কেটে দিলাম, তাহলে এই 20-এর লেফটে যে আছে কত আছে, 15। তাহলে কি আমরা বলে দিতে পারি যে 20-এর লেফটে যে আছে সেই আমাদের লেফট সাবট্রি, তাহলে আমি এখানে লিখলাম 15। আর 20-এর রাইটে যে আছে 7, সে হচ্ছে আমাদের রাইট সাবট্রি। তাহলে আমরা আমাদের মেইন ট্রিটার দিকে একটু তাকাই, এই দেখো 20-এর লেফটে ছিল 15, সো এইটা আমাদের লেফট সাবট্রিতে চলে আসছে। 20-এর রাইটে আমাদের 7 ছিল, সেটা আমাদের রাইট সাবট্রিতে চলে আসছে। সো আমরা রিকার্সিভ ওয়েতে কিন্তু এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারি। আমাদের কি করতে হবে, আমরা প্রি অর্ডারের ক্ষেত্রে আমাদের যে প্রথম এটা তো আমাদের অ্যারে আকারে দেওয়া আছে প্রি অর্ডার এবং ইন অর্ডার। এখন এইখান থেকে আমরা প্রি অর্ডারের প্রথম এলিমেন্টটা নিলাম, সেটা দিয়ে আমরা রুট তৈরি করলাম, এবং রিকার্সিভ ওয়েতে এবার আমরা লেফট এবং রাইটটা এই মাঝখান থেকে বিভাজন করে এইটুকের জন্য আমাদের লেফট সাবট্রি তৈরি করব, এইটুকের জন্য আমরা আমাদের রাইট সাবট্রিটা তৈরি করব। সো চলো আমরা এখন লিড কোডে চলে যাই এবং লিড কোডে গিয়ে আমরা প্রবলেমটা পাইথনে সলভ করার চেষ্টা করি। এবং তুমি যদি জাভাতেও এই প্রবলেমটা সলভ করতে চাও, সেম অ্যাপ্রোচটা ফলো করে তুমি কিন্তু সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে? ওকে, সো এখন আমাদের চেক করতে হবে যে আমাদের প্রি অর্ডার এবং ইন অর্ডার ট্রাভার্সালের জন্য যে অ্যারেটা লাগবে, সেই অ্যারেতে তো আমাদের সেম সংখ্যক এলিমেন্ট থাকবে। এটা আমরা এই যে কনস্ট্রেন্টস দেখলে এখান থেকে বলতে পারছি, এই যে ইন অর্ডার লেন্থ আর এবং প্রি অর্ডার লেন্থ। সো আমাদের এখানে একটা কন্ডিশন প্রথমে চেক করতে হবে যে কখন, মানে আমাদের রিকার্সিভের মানে রিকার্সিভ কল তো আমরা করবো, সেই জন্য আমাদের একটা বেস কেস দিতে হবে যে কখন আমাদের প্রি অর্ডার এবং ইন অর্ডার অ্যারেটা পুরোপুরি দেখা হয়ে গেছে। তো আমরা ওই কেসটা প্রথমে দিয়ে দিলাম যে ইফ নট প্রি অর্ডার অর নট ইন অর্ডার। তার মানে যখন আমাদের প্রি অর্ডার এবং ইন অর্ডার এই দুটো অ্যারে আর এক্সিস্ট করে না, তখন আমরা রিটার্ন চলে যাবো, তখন আর আমাদের ট্রি বানানোর কোনো নোড নাই। এবার চলো আমরা আমাদের প্রি অর্ডার ট্রাভার্সালের প্রথম এলিমেন্টটা নিয়ে আমাদের রুটটা বানাই। সো ওই রুটের ভ্যালু কত হবে, লেটস সে ওই ভ্যালুর ভিতরে আমরা প্রথমে প্রি অর্ডার ভিতর মানে প্রি অর্ডার অ্যারেটা ইউজ করে আমরা পপ মেথড কল করলাম এবং সেইখানকার 0 নাম্বার ইন্ডেক্সের এলিমেন্টটা বের করে নিচ্ছি। তার মানে আমাদের এই যে 3 ছিল সেই 3কে আমরা এইভাবে বের করে নিয়ে আসলাম এইখান থেকে 3কে, ঠিক আছে? এবার আমাদের ইন্ডেক্স বের করতে হবে। তার মানে কিসের ইন্ডেক্স, এই যে 3টা, এই 3টা আমাদের ইন অর্ডার যে অ্যারেটা ছিল তার কত নাম্বার ইন্ডেক্সে আছে। সো ওই অনুযায়ী কি আমাদের লেফট সাব ট্রি আর রাইট সাব ট্রি ভাগ করতে হবে। আমি বোর্ডে চলে আসি, একটু দেখো। এই যে আমাদের প্রি অর্ডারের যে অ্যারেটা ছিল সেটা কত, তোমার 3 9 20 15 7, আর ইন অর্ডারে ছিল 9 3 15 20 7। সো এইটা আমাদের রুট আমরা বুঝে গেছি। এবার এই রুটটা এইখানে কত নাম্বার ইন্ডেক্সে আছে বুঝলাম, আমাদের এই 1 নাম্বার ইন্ডেক্সে আছে। তার মানে আমাদের লেফট সাব ট্রি এখন কতটুকু হবে, এতটুকু, রাইট সাব ট্রি হবে কতটুকু, এতটুকু। সো আমাদের অ্যারে স্লাইসিং করতে হবে এবার। সো ওই জিনিসটা এবার করি চলো। আমরা তার জন্য প্রথমে আমাদের ইন্ডেক্সটা বের করে নিই। সো আইডিএক্স ইকুয়ালস টু আমরা ইন অর্ডার অ্যারে এখানে ইন্ডেক্স মেথডটা কল করলাম এবং সেইখানে আমাদের ভ্যালুটাকে পাঠিয়ে দিচ্ছি। সো এই ভ্যালুটা আমাদের ওই মানে ওই ইন অর্ডার অ্যারেতে কত নাম্বার ইন্ডেক্স আছে ওইটা আমরা পেয়ে গেলাম। আমাদের এই প্রবলেমটার জন্য দেখো আমাদের সব এলিমেন্টগুলো কিন্তু একদম মানে এখানে সব এলিমেন্টগুলো ইউনিক, ঠিক আছে? কোনো রিপিটেটিভ
এলিমেন্ট থাকবে না। এই যে এই লাইনটা পড়লেই বুঝবা, প্রি অর্ডার অ্যান্ড ইন অর্ডার কনস্ট্যান্টস অফ ইউনিক ভ্যালুস। ঠিক আছে, ওকে। সো আমরা ভ্যালু পেয়ে গেলাম, ইন্ডেক্স পেয়ে গেলাম। এবার আমরা রুট নোডটা বানাই। সো আমরা ট্রি নোড মেথডটা, সরি ট্রি নোড ক্লাসটা ইউজ করে আমরা সেই ভ্যালুটা ওখানে পাঠাই দিয়ে আমরা প্রথমে আমাদের রুটটা বানাই নিলাম। এবার এই রুটের লেফট এবং রাইট চাইল্ড আমাদের বানাইতে হবে। সো আমরা এক কাজ করি, রিকার্সিভ ওয়েতে এবার কল করব। সো রুট ডট লেফট, রুট ডট লেফটের এইখানে আমরা কি দিব, আমরা এবার এইখানে আমাদের যে বিল্ড ট্রি মেথডটা ছিল, সো এই মেথডটাই আমরা কল করব। সো সেলফ ডট বিল্ড ট্রি কল করলাম। ভেতরে কি দেবো, ভেতরে আমরা আমাদের এইখানে প্যারামিটার হিসেবে কি গেছিল, প্রি অর্ডার এবং ইন অর্ডার অ্যারেটা। সো আমরা এখানে কি করব, আমরা তো অলরেডি প্রি অর্ডার অ্যারে থেকে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সটা বের করে নিছি। সো এইবার আমাদের যখন ইন অর্ডার ট্রাভার্সাল থেকে আমাদের যে অ্যারেটা ছিল সেইটা এবার আমাদের স্লাইসিং করতে হবে। তার মানে কি, এই যে যেটা এখানে দেখাচ্ছিলাম, সো আমাদের একটা অ্যারে বানাইতে হবে 9 দিয়ে, আর একটা অ্যারে বানাইতে হবে 15, 20 এবং 7 দিয়ে। সো এইটা থেকে আমাদের লেফট চাইল্ডটা তৈরি হবে এবং এইটা থেকে আমাদের রাইট চাইল্ডটা তৈরি হবে। সো চলো আমরা সেই জিনিসটা এখানে একটু লিখে নিই। সো এইখানে আমরা প্রি অর্ডারটাকে পাঠিয়ে দিলাম এবং তার পাশাপাশি আমরা ইন অর্ডারকে পাঠিয়ে দিচ্ছি, এবং এইবার এইখানে গিয়ে আমরা স্লাইসিং করব। সো আমরা এখানে গিয়ে 0 থেকে একদম ইন্ডেক্সের আগ পর্যন্ত যে এলিমেন্টটা সেইটাকে নিয়ে আমরা এই ইন অর্ডার অ্যারেটা স্লাইসিং করব। ঠিক আছে, আর হচ্ছে আমাদের যদি রাইট মেথড মানে রাইট চাইল্ডটা এবার তৈরি করতে চাই, সো আমরা সেম জিনিসটাই কল করলাম, বাট এইবার আমরা কি করব, ইন্ডেক্স প্লাস দিব 1। তার মানে আমরা ইন্ডেক্স যে মানে আমাদের যে ভ্যালুটা ছিল এই 3 নাম্বার ভ্যালুটাকে আর নিচ্ছি না, ওইটা বাদে আমরা এই যে বাকি অংশটুকু এই যে এইভাবে স্লাইসিং টুক করলাম। ঠিক আছে, আচ্ছা। এবং দেখো আমরা এই যে রুটটাকে যখন তৈরি করছিলাম, আমাদের যখন এই লেফট চাইল্ডটা তৈরি হয়ে আসবে তারও একটা রুট থাকবে। সো ওইটা কি রিটার্ন হয়ে আমাদের এর ভিতরে আসতে হবে। আবার রাইট চাইল্ডটা যখন তৈরি হবে বা রাইট সাবট্রিটা যখন তৈরি হবে তখন এর ভিতরে স্টোর হতে হবে এসে। সো এর কারণে আমরা এই লাস্টে গিয়ে এখানে আমাদের রুটটাকে রিটার্ন করে দিচ্ছি। ঠিক আছে, সো এইবার আমি কোডটা যদি একটু রান করে দেখি, আশা করি কোনো প্রবলেম হবে না। সো ওকে, সো আমাদের অ্যাকসেপ্টেড। আমরা যদি এটা একটু সাবমিট করে দিই আমাদের কোডটা, তাহলে দেখো আমাদের সব টেস্ট কেসগুলো পার হয়েছে। ওকে, সো হোপফুলি আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করলাম তোমরা বুঝতে পারছো। আমরা প্রি অর্ডার এবং ইন অর্ডার ট্রাভার্সাল ইউজ করে আমাদের যে মেইন ট্রিটা ছিল সেই ট্রিটা ব্যাকট্র্যাক করে তৈরি করলাম। সো আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো প্রবলেম দেখব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।